ইরানের উপর ট্রাম্পের হামলায় খুশি হননি মেসি, বরং মেসিকে মিথ্যা কথা বলে নিয়ে যাওয়া হয়েছিল হোয়াইট হাউসে। এমনকি এমনভাবেই সাজানো হয়েছে ঘটনা, যা না বুঝেই ফাঁদে পড়ে তালি দিয়েছিলেন মেসি সহ সবাই। মেসিদের কোচ আর্জেন্টাইন কিংবদন্তি মাসচেরানো নিজে জানিয়েছেন এইসব তথ্য। আরও থাকছে প্রতিবেদনে। ইরানের উপর অত্যাচার ও মার্কিন সেনাবাহিনীর প্রশংসার কথা বলতেই তালি দিলেন মেসি সহ সব তারকারা। তাতে করে সমালোচনার শিকার হয়েছেন মেসি, কিন্তু ঘটনার পেছনে লুকিয়েছিল ভিন্ন কিছু। ইন্টার মায়ামির প্রধান কোচ মাসচেরানো দাবি করেছেন, হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আগে দলকে যা বলা হয়েছিল তা মেনে চলেনি ট্রাম্প। মাসচেরানো বলেন, হোয়াইট হাউসে যাওয়ার আগে আমাকে ও দলকে বলা হয়েছিল যে সেখানে শুধু ফুটবল নিয়েই কথা হবে, কোনো রাজনৈতিক ব্যাপারে নয়। অর্থাৎ মেসিরা নিশ্চিত হয়েই ছিলেন ট্রাম্প যা বলছেন তা ছিল ফুটবল নিয়েই, কিন্তু ঘটনা গড়ায় ভিন্ন দিকে। তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যে ঘটনা, সেটিও ছিল মেসিদের জন্য একটি ফাঁদ। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শেষ করেন এই বলে যে, আমাদের লোকেরা আবারও দুর্দান্ত কাজ করছে, বিশ্বের সেরা সেনাবাহিনী। ট্রাম্পের এই কথার পর মেসি সহ ইন্টার মায়ামির পুরো স্কোয়াড এবং উপস্থিত অন্যরাও হাততালি দেন, আর এতেই চটেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টাইন মহাতারকার আচরণ সমালোচনার মুখে পড়ে, কিন্তু খেয়াল করলে দেখা যায় এটি ছিল ট্রাম্পের বক্তব্যের শেষ কথা। সাধারণত বক্তব্য শেষ হলে শ্রোতারা তালি দেন, মেসিরাও সেই হিসেবেই তালি দিয়েছিলেন। অর্থাৎ ইরানের উপর মার্কিন সেনাবাহিনীর বীরত্ব গাথা শুনে নয়, তারা সবাই তালি দিয়েছিলেন বক্তব্য শেষ হওয়ার কারণে। তবে ট্রাম্প বুদ্ধি করেই তার বক্তব্য শেষ করেন এমনভাবেই যাতে মনে হয়েছে তাদের সেনাবাহিনীর প্রসঙ্গেই তালি দিয়েছেন সবাই। এছাড়া মেসিদের কোচ স্বীকার করেন, ট্রাম্পের সঙ্গে এই সাক্ষাৎকার 2 মাস আগে নির্ধারিত হয়েছিল, অর্থাৎ বর্তমান চলমান ইস্যু শুরু হওয়ার অনেক আগেই। এ প্রসঙ্গে মাসচেরানো বলেন, চ্যাম্পিয়ন দল হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার যে ঐতিহ্যগত প্রোটোকল আছে, আমরা সেটাই অনুসরণ করেছি। আমরা যেই সপ্তাহে ওয়াশিংটনে খেলতে এসেছি তার অনেক আগে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। মায়ামির কোচ আরও যোগ করেন, আমরা সেখানে কয়েক ঘন্টা ছিলাম, হোয়াইট হাউসের একটু আধটু অংশ দেখার সুযোগ পেয়েছি, খুব বেশি নয়, যতটুকু সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের যোগাযোগ বলতে টেলিভিশনে যা দেখা গেছে প্রায় সেখানে সীমাবদ্ধ ছিল, এর বেশি কিছু নয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে মেসি ও তার দল ইন্টার মায়ামিকে সম্মাননা জানানো হয়। মেজর লিগ সকারে শিরোপা জয়ের পর দলটিকে সংবর্ধনা দিতে এই আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প মেসির প্রশংসা করেন এবং বলেন, হোয়াইট হাউসে স্বাগতম লিওনেল মেসি। এ কথা বলার সুযোগ আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের হয়নি। তিনি মেসিকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেও উল্লেখ করেন।